আচ্ছা, আমরা আজকে ক্লাস 11-এর এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে রিভিশন শুরু করবো বলছি নাকি এবার। ঠিক আছে, ঠিকঠাক করে সিলেবাস হয়তো শেষ হয়েছে, মোটামুটি করে শেষ হয়েছে, যাই হোক করে আর কি কিছু একটা বাকি এসে করাবো। আমরা ত্রিকোণমিতি একদম প্রথম থেকে শুরু করব, একদম প্রথম থেকে যেভাবে আমরা আলোচনা করেছিলাম। ত্রিকোণমিতির হচ্ছে গিয়ে অঙ্কের যে পার্টটা, সেই পার্টটা যেই পার্টে আমরা একটা ত্রিভুজের 3টে কোণ নিয়ে আলোচনা করি, তাই তো? একটা ত্রিভুজের 3টে কোণ হয়তো। এবার কিন্তু অনেকেই না ত্রিকোণমিতি বানেই ভেবে নেয় যে সেটা কিন্তু ওই সমকোণী ত্রিভুজ হবে, কারণ ওই যে লম্ব, ভূমি, অতিভুজ নিয়ে আলোচনা করা হয় সাইন থিটা সমান সমান। তো ত্রিকোণমিতি কোনোদিন কিন্তু বলেনি যে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করতে হবে। যে কোনো ত্রিকোণ মানে যে কোনো ত্রিভুজ নিয়ে আলোচনা করা যাবে ত্রিকোণমিতিতে, ঠিক আছে? তো আমরা বেসিক্যালি সমকোণীটা আমাদের বেশি ইউজ হয়, যতগুলো ফর্মুলা আমরা ইউজ করি সব বেশিরভাগই কিন্তু সমকোণী ত্রিভুজেরই ক্ষেত্রে। কিন্তু সমকোণী ত্রিভুজ ছাড়াও কিন্তু ত্রিকোণমিতির সূত্র আছে। দুর্ভাগ্যবশত ভাগ্যবশত বলতে পারি চ্যাপ্টারটা আমাদের সিলেবাস থেকে সরে গেছে, ঠিক আছে? যাই হোক, তো আমরা বেসিক্যালি কি বুঝি, যদি একটা ত্রিভুজ আঁকি আমি, ঠিক আছে? এই যে এই ত্রিভুজটার এইটা হয়ে যায় লম্ব আর এইটাও হয়ে যায় ভূমি, আচ্ছা, আর এটা হয়ে যায় অতিভুজ। আমাকে কোনো কোণ টোনের ব্যাপারে আলোচনা বলেনি, কোন কোণের সাপেক্ষে ভাবছি না ভাবছি কিছুই না। বেসিক্যালি একটা ত্রিভুজ দিলে আমাকে আমি বলে দেবো, সমকোণী ত্রিভুজ দিলেই যে এটা লম্ব হবে, এটা ভূমি হবে, এটা অতিভুজ হবে। কিন্তু প্রবলেমটা দাঁড়ায় তখনই যে আমি যদি এই কোণটা সাপেক্ষে বিচার করি তাহলে একদম ঠিক আছে, নো প্রবলেম, ঠিক আছে? যে কোণটার সাপেক্ষে যদি এই কোণটার সাপেক্ষে বিচার করি তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজই হবে, একদমই কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যদি এই কোণটার সাপেক্ষে বিচার করতাম, ঠিক আছে, সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে কোণের সাপেক্ষে বিচার করছি তার ঠিক বিপরীত যে বাহু সেটা হয় লম্ব, আর তার সঙ্গে লেগে যে থাকে বাহুটা সেটাকে বলা হয় ভূমি। আর অতিভুজ নিয়ে তো ডাউট নেই, অতিভুজ তো একটাই, ঠিক আছে? অতিভুজ কোনোদিনও পাল্টাবে না। মনে থাকবে সবসময় যে কোণটা নিয়ে আলোচনা করছি তার যে বিপরীত বাহুটা সেটাকে কিন্তু লম্ব বলা হয়, ঠিক আছে? মানে সাইন, এবার আমি বলি আমার কাছে সূত্র হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন থিটার সূত্র কী আছে? সাইন থিটা বলেছে লম্ব বাই অতিভুজ। মনে রাখতে হবে, ছোটোবেলায় আমরা হয়তো আচ্ছা ক্লাস 10-এ কোন অপদার্থগুলো সিলেবাস তৈরি করেছিল যে ত্রিকোণমিতিটাই বাদ দিয়ে দিয়েছিল, ঠিক আছে? দেওয়া একদমই উচিত না, কারণ ত্রিকোণমিতি আমাদের যেখানে 11-এ এত কাজে লাগে সেটাকে কী করে বাদ দিতে পারে 10-এ। তো যাই হোক, লতি আমরা ছোটোবেলায় মুখস্থ করতাম, সাইন থিটা হচ্ছে লতি, কস থিটা হচ্ছে ভূতি, আর ট্যান থিটাকে বলতাম লঘু। কেন নাম দিয়েছিলাম এরকম? কারণ সাইন থিটাকে বলা হচ্ছে লম্ব বা অতিভুজ, শর্টকাটে বলা হচ্ছে লতি। এই যে লো নেওয়া হচ্ছে, অতি নেওয়া হচ্ছে, লতি বলে দেওয়া হচ্ছে, ঠিক আছে? আর একইভাবে কস থিটাকে কি বলা হয়? ভূমি বাই অতিভুজ। ভূতি বললাম যে, মানে ওই যে ভূমি বাই অতিভুজ। আচ্ছা, আরেকজন আছে ট্যান থিটা, যাকে কি বলা হয়? লম্ব বাই ভূমি, ঠিক আছে? আচ্ছা, তো ওই যে সাইন থিটা হচ্ছে বললাম লতি মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা হচ্ছে ভূতি, ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা হচ্ছে লঘু মানে লম্ব বাই ভূমি, ঠিক আছে? এবার আসছি আমি আমার কথাতে যে এদের সাথে আরও কয়েকজন আছে, যেমন কোসেক থিটা। কোসেক থিটাকে বলা হয় 1/sin থিটা, মানে কোসেক থিটা হচ্ছে সাইন থিটারই উল্টো, ঠিক আছে? সাইন থিটা অনন্যক বলা যেতে পারে না? অনন্যক বলে তো মনে হয় কথাটাকে, নাকি বাংলায় রেসিপ্রোকালকে বাংলায় অনন্যক বলে মনে হয়, ঠিক আছে? তো কোসেক থিটা হচ্ছে সাইন থিটার উল্টোটা, মানে 1/sin থিটা। একইভাবে সেক থিটা হবে 1/cos থিটা, ঠিক আছে? মানে সেক হচ্ছে আবার কসের অন্যক। আবার কট হচ্ছে গিয়ে 1/tan, ঠিক আছে? 1/tanটাকে কট বলা হয়, ঠিক আছে? তাহলে একটু লক্ষ্য করি, সাইন থিটাকে আমরা যখন বলেছিলাম লম্ব অতিভুজ, কোসেক থিটাকে কি বলছি? সাইন থিটার উল্টোটা, তাই না? তার মানে কি হবে এখানে? অতিভুজ বাই লম্ব, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? আচ্ছা, আর কস থিটা কি আছে? ভূমি বাই অতিভুজ, তাহলে সেক কত হবে? উল্টোটা, মানে অতিভুজ বাই ভূমি। আচ্ছা, একইভাবে ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে কট থিটা কত হবে? ভূমি বাই লম্ব। এইটা হচ্ছে বেসিক ধারণা আমাদের কাছে, ঠিক আছে? এবার এই লম্ব, অতিভুজ আর ভূমি নিয়ে একজন ছিলেন পিথাগোরাস, উনি একটা সূত্র তৈরি করেছিলেন, ঠিক আছে? সূত্রটাকে বলা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। কী ছিল সূত্রটা? সবাই জানি কি সূত্র? কী ছিল? লম্ব স্কোয়ার
যা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার। আচ্ছা, তো আমি একটা ত্রিভুজ দিলাম, সাপোজ একটা ত্রিভুজ যেটা আমি দিয়ে দিয়েছি, এই একটা ত্রিভুজ আমি বলে দিলাম অতিভুজের মানটা হচ্ছে 13 আর এই মানটা হচ্ছে গিয়ে 12। আমাকে কেউ ভূমির মানটা বলতে পারবে? ভূমির মানটা কেউ? পাঁচ আসবে, 5 মানে ভূমির মানটা হচ্ছে 5। এইবার জিত আমি বললাম এই কোনটা, তাহলে সাইন থিটা কত হবে? কে বলবে না? সাইন থিটা একটা তো কোন থিটা নিতে হবে, ঠিক আছে? 90 ডিগ্রিতে এটা অভ্যস্ত, তাই হয় এটা থিটা না এটা থিটা, ওটা নিতে নিলাম আমি। তো ওই থিটা নিই, তাহলে সাইন থিটার মানটা কী হবে? সাইন থিটা কী বলেছিল আমাকে? লম্ব অতিভুজ। তাহলে কোনটা লম্ব কোনটা অতিভুজ? কোনটা লম্ব কোনটা অতিভুজ? এটা লম্ব, এটা অতিভুজ, খুবই স্বাভাবিক। আমি তো একটু আগেই বললাম ইয়েস না, থিটার উল্টোটা হচ্ছে লম্ব, ঠিক আছে? যে কোণের সাপেক্ষে বিচার করছি তার উল্টো সাইডটা হচ্ছে লম্ব। তার মানে লম্বটা কোনটা? 5, অতিভুজটা 13, ভূমি হচ্ছে 12, ঠিক আছে? বুঝতে পারলাম সবাই? তাহলে সাইন থিটার মানটা কত দাঁড়াবে? কি বলেছিল? লম্ব অতিভুজ, তাহলে লম্ব তো হচ্ছে 5, তাহলে 5-এর 13। আশা করছি সবার ক্লিয়ার। একইভাবে কস থিটার মানটা কত হবে? 12-এর 13। ট্যান থিটা কত হবে? 5-এর 12, ঠিক আছে? আচ্ছা, কোসেক কত হবে? সাইনের উল্টো মানে 13/5। সেক কত হবে? 13/12। কট কত হবে? 12/5। তুই বুঝতে পারছিস? আচ্ছা, এই হচ্ছে কি আমার কাছে একটা ত্রিকোণমিতির সব যত ধরনের মানে সাইন কস কীভাবে কী বের করতে হয় শেখালাম, ঠিক আছে? এবার এদের মধ্যে আবার কিছু সম্পর্ক আছে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? যে প্রথমে বলছে যে সাইন বাই কস করলে নাকি ট্যান পাওয়া যায়, জানি কি সবাই? সাইন বাই কস করলে নাকি আবার ট্যান পাওয়া যায়, মানে হ্যাঁ অতিভুজগুলোকে কেটে যাবে বলছে, ঠিক আছে? তো সাইন থিটা বাই কস থিটা করলে ট্যান থিটা পাওয়া যায়, আবার কস থিটা বাই সাইন থিটা করলে কট থিটা পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি সবাই? এগুলো আমাদের বেসিক ধারণা। তার সাথে আর কিছু সূত্র ছিল 1 নম্বর দিয়ে, বলছে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা যোগ করলে 1 হবে, তাই তো? আচ্ছা, অনেকে এই সূত্রটাকে এভাবেও তৈরি করে, এটার আরেকটা রূপ দেয়, কস স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার কেউ এরকম রূপ দেয়, সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আচ্ছা, আবার 2 নম্বর একটা সূত্র আছে আমার কাছে, বলেছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা নাকি 1 হয়। এটার আরেকটা রূপ দেওয়া যাবে, সেক স্কোয়ার থিটার মানটা বলা যাবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, বা কেউ বলতে পারবে ট্যান স্কোয়ার থিটার মানটা বলতে পারবো সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই তো হচ্ছে গিয়ে আমাদের কাছে সূত্র। আরেকজন আছে, সূত্রটা কি তাহলে? একটা বলছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা কোসেক স্কোয়ার থিটাকে বলতে পারতাম 1 প্লাস কট স্কোয়ার থিটা, আর কট স্কোয়ার থিটাকে বলতে পারবো কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। ব্যাস, একটা সূত্র 3টে বিভিন্ন দুটো রূপ আছে আলাদা করে, টোটাল এখানে 9টা সূত্র বললাম। এই তো ছিল আমাদের কাছে কয়েকটা সূত্র। আর কিছু ছিল কি এদের মধ্যে সম্পর্ক? আর কিছু জানা আছে কারো? আর কিছু হয় সূত্র এদের মধ্যে? হয় না। তাহলে অঙ্ক শুরু করি এবার, ঠিক আছে? আমরা অঙ্ক শুরু করছি, বিভিন্ন কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করছি। প্রথম চ্যাপ্টারটা থেকে দেখছি, মানে প্রথম না, অ্যাকচুয়ালি এটা আমাদের সেকেন্ড চ্যাপ্টার, মানে ত্রিকোণমিতিক অপেক্ষক যেটাকে বলছে সেকেন্ড চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার থেকে আবার না বেশি কোশ্চেন নাকি আসছে না, খুব কম সংখ্যক কোশ্চেন আসছে। ওই জন্য নতুন বইটাতে কী করেছে, একদম মানে কোশ্চেন কমিয়ে দিয়েছে, যেহেতু কোশ্চেন আসছে না এই চ্যাপ্টার থেকে বলে নতুন বইটাতে কোশ্চেন কমিয়ে দিয়েছে এই চ্যাপ্টারতে। তো অসুবিধা নেই, আমরা কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করবো। বেশি আমরা মেন গুরুত্ব দেবো এর পরের চ্যাপ্টার থেকে, থার্ড চ্যাপ্টার থেকে, ঠিক আছে? ফার্স্ট চ্যাপ্টার থেকে একদমই খুব আসে না, ওটা করাবো, ওটা আমি একদমই করাই, ওটা করিয়ে দেবো, অসুবিধা নেই। আর এই যে সেকেন্ড চ্যাপ্টার, সেখান থেকে আসছে না নাকি শুনলাম, কিন্তু রিস্ক নিয়ে লাভ নেই, একটা দুটো অঙ্ক কয়েকটা অঙ্ক করে রাখি, আসলে আসবে, না আসলে না আসবে।
আর থার্ড চ্যাপ্টার থেকে মেনলি গুরুত্ব দেওয়া শুরু করব। ঠিক আছে, তো আমরা একটু পুরোনো বই থেকেই করছি। উদাহরণ 3 নাম্বারটা করবো প্রথমে। এই যে 1 কোসেক মাইনাস কট দিয়ে যে অঙ্কটা আছে, ঠিক আছে সবাই দেখতে পেয়েছি? সবাই পেয়েছি অঙ্কটা? শুরু করবো, আমি এটা বুঝে দিচ্ছি। উদাহরণ 3 একটু অঙ্কটা লিখছি আমি। কি প্রমাণ করতে বলেছে? প্রমাণ করতে বলেছে 1 এই কথা না কোসেক আর 1 কট, সেটাকে দেখাতে বলেছে। ও না, এটা একসাথে আছে দেখছি। 1 কোসেক মাইনাস কট মাইনাস 1 সাইন ইকুয়ালস টু দেখাতে বলেছে 1 সাইন আলফা মাইনাস 1 এটা মনে হয় কোসেক প্লাস কট আছে নাকি? আচ্ছা, এটা দেখাতে বলেছে। আমরা অনেকভাবে প্রমাণ করা যায়, বইয়ের মেথডটা করছি না, অন্যভাবে করছি। আমরা কি করছি, প্রথমে লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষের মানটা বের করছি, ডান পক্ষের মানটা বের করবো, দেখবো দুটো সমান আসছে কিনা। ঠিক আছে, আচ্ছা দেখা যাক কী করে করছি। দুটো ভাগে ভাগ করলাম বোর্ডটাকে, কারণ এখানে লেফট হ্যান্ড সাইড করব আর এখানে রাইট হ্যান্ড সাইড। নতুন করে লিখছি না, ঠিক আছে? আমি সব সাইনে ভেঙে নিচ্ছি, সাইন কোসেক। তাহলে কোসেক মানে কি হয়? 1 সাইন লিখে দিলাম এই যে কোসেকের জায়গায়। মাইনাস কট মানে কি হয়? কস বাই সাইন। ঠিক আছে, মাইনাস লিখে 1 সাইন আলফা ছিল, আমিও লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখা যাক নিচে লসাগু যদি করি তাহলে নিচে আসবে সাইন আলফা, উপরে 1 মাইনাস কস আলফা, এখানে 1 সাইন আলফা। যদি আমি উপরে লিখে দিলাম সাইন আলফা বাই 1 মাইনাস কস আলফা মাইনাস 1 সাইন আলফা। এবার যেটা করছি সেটা আবার লসাগু, তাহলে সাইন আলফার সাথে এই কথা কে বলছে? কথা বলবি না? সাইন আলফার সঙ্গে 1 মাইনাস কস আলফা, তাহলে এখানে সাইন আর সাইন গুণ হয়ে গেলে সাইন স্কোয়ার আলফা পেলাম মাইনাস 1 প্লাস কস আলফা। ঠিক আছে, এগুলো পেলাম। আচ্ছা, এবার দেখা যাক যদি আমি এরকম লিখি কস আলফা, আর যদি মাইনাসটা কমন নিয়ে এরকম লিখে দিই মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, লেখা যাবে কি? এটাকে প্রথমে লিখলাম, এই জায়গাটা বোঝার আছে, ছিল সাইন স্কোয়ার আলফা মাইনাস 1, আমি লিখেছি মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তা কেন লিখতে পেরেছি? কারণটা হচ্ছে যে এই যে মাইনাস আর 1 করলে -1 পেয়ে যাচ্ছি, আর মাইনাসে প্লাস সাইন স্কোয়ার, তার মানে আমি কিছু ভুল লিখে নিই, তাতে কথা মাইনাসটা কমন নিয়েছি, এগুলো বোঝা উচিত। আচ্ছা, আর নিচে কি আছে? নিচে আছে সাইন আলফা ইন্টু 1 মাইনাস কস আলফা। আচ্ছা, উপরে এবার এটা আছে কস আলফা, এটা কিন্তু কস স্কোয়ার আলফা হয়ে যাবে, তাই না? তো কস স্কোয়ার আলফা, আর এখানে সাইন আলফা, তার সাথে 1 মাইনাস কস আলফা। আচ্ছা, উপর থেকে দেখা যাচ্ছে যে কস আলফা কমন গেলে 1 মাইনাস কস আলফা, আর নিচে আছে সাইন আলফা 1 মাইনাস কস আলফা। এই দুই বন্ধু বাড়ি গেল, তাহলে এখান থেকে আমি কট আলফা পেয়েছি। নিশ্চয়ই আমাকে রাইট হ্যান্ড সাইড থেকেও কট আলফা পেতে হবে। বইয়ের প্রমাণটা খুব সহজ ছিল, খুবই সহজ ছিল, কিন্তু ওখানে অনেকেরই প্রবলেম হয় ওই প্রমাণটা দেখাতে গেলে। সবাই কোয়েশ্চেন করতে শুরু করে যে আপনি এটা কেন করলেন, এটা করা উচিত ছিল না, এরকম করে বলে। তো থাক, বইয়ের মতো করে খুললাম না, নিজের মতো করেই করার চেষ্টা করছি। এবার দেখা যাক ওই দিকটা, ডান দিকটাও আমার একই জিনিস আসছে কিনা। তো ডান দিকটাও ভাঙি, এখানে তো 1 সাইন থাকবে, ভালো কথা। এখানে চলে আসবে 1 সাইন প্লাস কস সাইন। আচ্ছা, 1 সাইন আলফা মাইনাস, এখানে যদি লসাগু করি তাহলে সাইন আলফাটা পাবো কমন, মানে লসাগুটা আর কি, তাহলে ওটা উপরে চলে যাবে, একটা স্টেপ এগিয়ে থাকলাম, 1 প্লাস কস আলফা করে দিলাম। আচ্ছা, এবার সাইন আলফার সাথে 1 প্লাস কস আলফা গুণ, এবার এখানে আসবে 1 প্লাস কস আলফা, তার সাথে মাইনাস লিখে আমি লিখব সাইন আলফা গুণ করলে মাইনাস সাইন স্কোয়ার আলফা। কারো বুঝতে অসুবিধা হলে বলিস, ঠিক আছে? এবার দেখ, এই যে 1 আর এই যে সাইন স্কোয়ার আলফা দুটো মিলে হয়ে গেল কস স্কোয়ার আলফা, আর কস আলফাটা পড়ে থাকলো। সাইন আলফার সাথে 1 প্লাস, যার যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে বলতে হবে। ত্রিকোণমিতি বুঝতে পারলে সহজ, ত্রিকোণমিতি না পুরো অঙ্ক জিনিসটাই, বুঝতে পারলে সহজ, না বুঝতে পারলে খুবই খারাপ জিনিস। হ্যাঁ দেখ,
লেফট হ্যান্ড সাইড অ্যান্ড দুটোই সমান হয়ে গেছে, অঙ্ক ইজ ডান। দেখেন এই জায়গাটা বোঝার আছে, লসাগু করেছিলাম, লসাগু করার পর 1 প্লাস কস আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফাকে আমরা কস স্কোয়ার আলফা লিখেছি, কস আলফাটা রয়ে গেছে নিজের জায়গায়। ঠিক আছে, বুঝতে পেরেছি? যারা বুঝতে পেরেছে টুকে নেবে, আর যারা বুঝতে পারেনি বলবে। 7 নাম্বারটা করাবো, সমাধান করতে বলে, তার মানে থিটার মানটা বের করতে বলেছে। ঠিক আছে, 7 নাম্বার কী আছে একটু লিখি অঙ্কটা। 2 cos থিটা প্লাস 2√2, আচ্ছা ইকুয়ালস টু বলেছে 3 ইন্টু সেক থিটা। আচ্ছা এখানে না একটা জিনিস বলে দিয়েছে, থিটার মানটা কিন্তু বলেছে 90 থেকে ছোট হতে হবে, তাই না? আর 0 থেকে বড়, তার মানে একটাই মান আসবে, বুঝতেই পারছি দেখে। আচ্ছা আমরা করছি, কী করে করবো বুঝবো। আগে তার আগে একটা জিনিস বুঝি যে এখানে সেক আছে, কিন্তু সমাধান করতে গেলে পুরো একটারই সমীকরণ লাগবে, হয় কস, না হয় সাইন, না হয় সেক, কিছু একটা। এরকম দুটো জিনিস থাকলে কি করে সমাধান করব? ঠিক আছে, তাহলে পুরো সমীকরণটাকে কসে আনার জন্য আমরা সেকটাকে চেঞ্জ করবো, 1/cos লিখবো। তাই করছি। 2 cos থিটা প্লাস 2√2 ইজ ইকুয়ালস টু, না এখানে তো আমাকে থিটার মান বের করে সমাধান করতে বলেছে, এখানে রেজিস্ট করতে বলেনি তো, এটা ফোন দেখাতে বলেনি তো। 3/cos থিটা, এবার cos থিটা দিয়ে গুণ করছি, তাহলে 2 cos স্কোয়ার থিটা 2√2 cos থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। আশা করছি না অসুবিধা আছে। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যে একটু ভেবে দেখি যে আমি cos থিটাকে মনে মনে x ধরলাম। ঠিক আছে, তাহলে এটা কীরকম দেখতে, 2x স্কোয়ার 2√2x মাইনাস 3 ইকুয়াল টু 0। তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ এক্সের, তাই তো? দ্বিঘাত সমীকরণ থাকলে আমরা কি করি, মিল ডাউন করি। তাহলে এখানেও আমাকে নিশ্চয়ই মিল ডাউন করতে হবে। মিল ডাউনের নিয়মটা কী ছিল, এই দুটোকে গুণ করে এখানে যে চিহ্নটা থাকবে প্লাস বা মাইনাস সেটাকে করতে হবে, করে আমাকে এই সংখ্যাটা আনতে হবে। তাহলে আমাকে 6 থেকে 2√2 আনতে হবে, এখন বিয়োগ টিয়োগ করে, তাই তো? তো 2√2 আনতে হবে মানে ভাঙতে হবে, ওইভাবে করে আমি লিখছি এভাবে করে 3 আর আচ্ছা 6কে লিখছি 3√2 ইন্টু √2 লেখা যাবে নিশ্চয়ই। আচ্ছা আর 3√2 থেকে √2 বিয়োগ করি, দেখা যাক কী হচ্ছে। 3√2 মাইনাস √2 বিয়োগ করলে কত হবে, এখানে 3√2 মাইনাস 1√2 বলতেই পারি। তো এখান থেকে 2√2 পেয়ে যাচ্ছি না, তাহলে বুঝলাম কী করতে হবে, এখানে লিখতে হবে 2 cos স্কোয়ার থিটা, আমি একটা স্টেপ অ্যাডভান্স করলাম, 3√2 cos থিটা মাইনাস √2 cos থিটা মাইনাস 3 সমান করলাম। এবার এখান থেকে যেটা করব সেটা হচ্ছে √2 cos থিটা কমন যাচ্ছে, √2 আর cos থিটা কমন যাচ্ছে, কমন গেলে এখানে √2 cos থিটা প্লাস 3 পড়ে থাকলো, আর মাইনাস কমন নিলে √2 cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। আচ্ছা এবার যেটা আমরা করব সেটা হচ্ছে যে এই দুটো জিনিস একই হয়ে গেছে, ওটা দুটো কমন নিয়ে নেবো, যা করি মিডিল টার্মে সেই একই জিনিসই করছি। ঠিক আছে, আচ্ছা মাইনাস দিয়ে না, মাইনাস দিয়ে না, এটাকে লিখে দেবো √2 cos থিটা মাইনাস 1 সমান করলাম। তাহলে হয় cos থিটার মানটা মাইনাস 3/√2 হবে, অথবা cos থিটা না 1/√2 হবে। ঠিক আছে, আর 0 থেকে 90-র মধ্যে cos-এর কোথায় মান 1/√2 হয়, 42, খুবই স্বাভাবিক। তাহলে এখান থেকে লিখে দেবো ডাইরেক্ট থিটার মানটা হচ্ছে গিয়ে 45 ডিগ্রি। এত ঠিক আছে। এবার আমি একটা কোশ্চেন অ্যাড করছি এখানে, আমাকে যদি বলে দেয়, আগে বুঝে নেয় সবাই, ঠিক আছে, আমাকে যদি বলে দেয় থিটা কোনো রেস্ট্রিকশন দেয়নি, থিটা যা খুশি হতে পারে, ঠিক আছে, যা খুশি মানে বা থিটা ধরলাম 0 থেকে 60-এর মধ্যে হবে, বা নেগেটিভ হতে পারে আর কি। তো সেই ক্ষেত্রে cos থিটার মান কিন্তু কোনো দিনই 3/√2 হতে পারে না। কেন? √3/2 হয়। √3/2টা কেন হয়, √3টা হচ্ছে কি 2-এর থেকে ছোট। উপরের সংখ্যাটা যদি আমরা কি জানি যে সাইন আর কস দুটোরই মান সবসময় কিন্তু 0 থেকে 1-এর মধ্যেই থাকবে, সরি -1 থেকে 1-এর মধ্যেই থাকবে, তাই না? এদের বাইরে জীবনে বেরোতে পারবে না, সাইন আর কস দুটোরই। তো উপরে 3টা কিন্তু √2 থেকে অনেক বড়,
তাহলে 3/√2 যখন করছি তখন 1-এর থেকে বড় সংখ্যা পাবো। আর 1-এর থেকে বড় মানে -1-এর থেকে ওদিকে চলে যাচ্ছে, তার মানে এটা কস সাইন আর কসের কারোরই মান হতে পারে না, তার মানে এটা তো একদমই অগ্রাহ্য, এটা হবেই না। ঠিক আছে, এটা সম্ভবই না, কসের এটা সম্ভবই না একদম হওয়া। কিন্তু কস থিটার মান 1/√2 কি শুধু প্রথম কোয়াড্রেন্টেই হবে, আর কোথায় হবে? কসের মান ধনাত্মক কোথায় কোথায় হয়? একটা অলের জায়গায়, আর একটা কোন জায়গায়? হ্যাঁ, একটা ও নিজের জায়গায় মানে চতুর্থ পাদে। তাহলে চতুর্থ পাদে কী করে আসবো? আমরা 360 থেকে 45 বিয়োগ করবো, খুবই স্বাভাবিক, তাই না? আমরা এই সেকেন্ড চ্যাপ্টারে শিখবো ভালো করে, আর ওই জিনিসটা সেকেন্ড চ্যাপ্টারে মানে আছে, এরপর চ্যাপ্টারটাতে আছে এই জিনিসগুলো। ঠিক আছে, ঠিক আছে, তখন বলবো না হয় ভালো করে। তো এখন যারা আমি বলতে পারি যে এখানে একটা অ্যান্সার কিন্তু আরও সম্ভব, সেটা হচ্ছে 360 - 45 করে যে অ্যাঙ্গেলটা হয় সেই অ্যাঙ্গেলটাও আমি কিন্তু লিখতে পারতাম। সবারই ক্লিয়ার আশা করছি। ব্যাস, আমি আর দূরই রাখছি। এরপর আচ্ছা ছোট টুকা হয়েছে, মুছে দিলাম। আচ্ছা, এটা তো অগ্রাহ্য বলে দিলাম, এখান থেকে থিটার মানটা 45, বা এখন আর দূরই থাকুক, তাড়াতাড়ি টুকা, একদম তাড়াতাড়ি। আচ্ছা, আমরা একটু 10 নাম্বারটা করছি। বলেছে tan θ + sec θ দেওয়া আছে না, লিখছি tan θ + sec θ, তার মানটা কত বলে দিয়েছে? 2/√3। আর এখান থেকে আমাকে সাইন থিটার মানটা ধনাত্মক সূক্ষ্মকোণ মানে 0 থেকে 90 ডিগ্রি। ঠিক আছে, এবার এর মানটা আমাকে সাইন থিটার মান বের করতে বলেছে এখান থেকে। ঠিক আছে, কী করে করবো? আচ্ছা, আমি যদি এটাকে পুরোটাকে সাইনের ইকুয়েশন নিয়ে চলে তাহলেই তো হয়ে যাবে, সাইনের মানটা পেয়ে যাবো। তাহলে আমার টার্গেট কি? এই পুরো সমীকরণটাকে সাইনের সমীকরণ নিয়ে যাওয়া, সাইন থিটার সমীকরণ নিয়ে যাওয়া। তো এক কাজ করি, সাইন কোষে ভেঙে নিয়ে আগে। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে? এটা সাইন থিটা বাই কস থিটা প্লাস 1/cos θ ইকুয়ালস টু 2/√3। আচ্ছা, এবার উপরে চলে আসছে সাইন থিটা প্লাস 1, নিচে আসছে কস থিটা ইকুয়ালস টু 2/√3। আচ্ছা, তাহলে আমি এক কাজ করছি, কোনাকুনি গুণ করছি। তাহলে সাইন থিটা প্লাস 1-এর সঙ্গে √3 গুণ হলো, আর 2-এর সাথে কস থিটা গুণ হলো। আমি চাইছিলাম পুরোটা সাইনে আসুক, কিন্তু প্রবলেম হয়ে গেলো কস এখনও আছে। আচ্ছা, কস সারানোর কিন্তু একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি? আমি জানি যে কস স্কোয়ার থিটার মান হয় 1 - সাইন স্কোয়ার থিটা। তাহলে আমাকে নিশ্চয়ই দুই দিকে বর্গ করতে হবে। বর্গ যদি করি তাহলেই কসটা চলে গিয়ে সাইন চলে আসবে। তাহলে আমরা কি করছি? উভয় পক্ষে বর্গ করে পাই। বর্গ যদি করলাম তাহলে √3 বর্গ হয়ে 3 হয়ে গেল। এখানে সাইন থিটা প্লাস 1-এর স্কোয়ার হয়ে গেল, 2-এর স্কোয়ার করলাম 4, আর এখানে কস স্কোয়ার থিটা। ওকে, এবার দেখছি 3 ইন্টু, এখান থেকে পাবো আমরা সাইন স্কোয়ার থিটা, তাহলে 3 সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, প্লাস একটা 2 সাইন থিটা আসবে, তার সঙ্গে 3 গুণ করলে 6 সাইন থিটা, আর একটা 1 আসবে, তার সঙ্গে 3 গুণ করলে 3, 4-এর সাথে 1 - সাইন স্কোয়ার থিটা। সবগুলোকে একদিকে নিয়ে আসছি। তো 3 সাইন স্কোয়ার থিটা এদিকে আসলে 4 সাইন স্কোয়ার থিটা যোগ হবে 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 6 সাইন থিটা, আর 3 - 4 করলে -1 ইকুয়াল টু 0। ব্যাস, এবার এখান থেকে আমরা এই দূর পর্যন্ত ক্লিয়ার করি, তারপর আমি বলছি। তারপরে মিলটাম করতে হবে, মিলে সবাই করতে পারবে। আমরা 15 নাম্বারটা করছি। কি আছে 15 নাম্বারটা একটু দেখব। ঠিক আছে, ট্যান থিটার মানটা বলে দিয়েছে। কি বলেছে? ভালো কথা, ভালো কথা। আচ্ছা, আর কস আলফার মান, এই কস থিটার মান কিছু একটা প্রমাণ করতে বলেছে, তাই তো? তো ট্যান থেকে কস যাওয়ার ডাইরেক্ট উপায় নেই। ট্যান থেকে আগে আমি সেকে যাব, তারপর আমি কসে যেতে পারবো। ঠিক আছে, তো আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। তাহলে সেক স্কোয়ার থিটাটা কত হবে? 1 + ট্যান স্কোয়ার থিটা। ব্যাস, আমরা লিখে দিই। আমরা জানি, বা আমি জানি লিখলেও হবে। আমি জানি, সবাই জানি কিনা, কে কার ঠিকা নিয়েছি আমি? হ্যাঁ, যে সবাই এখানে জানে কিনা? আমি জানি যে বলে অ্যাপ্লাই, সূত্র অ্যাপ্লাই করছি আমি। সবাই লিখবো এখানে আমি জানি। আমি জানি সেক
স্কোয়ার থিটা, এটা ভুল ধারণা না। আমরা জানি মানে কি, আমরা যতজন পড়ছে আমার ক্লাস সবাই জানে, সবাইকে আমি ঠেকে নিয়েছি, জানি সবাই কিছু, সবাই জানে কি জানে না। তো 1 প্লাস বলরাম নাও জানতে পারে, এইটার পুরোটার স্কোয়ার হয়ে গেল, তাই না? যেহেতু ওটা tan থিটার স্কোয়ার করতে বলেছিল, স্কোয়ার করে দিয়েছি আমিও। ব্যাস, লসাগু করবো এবার। লসাগু করলে নিচে আসবে সাইন আলফা প্লাস কস আলফার স্কোয়ার, সাইন আলফা প্লাস কস আলফার স্কোয়ার, তার সাথে সাইন আলফা মাইনাস কস আলফার স্কোয়ার। আচ্ছা, এবার এখান থেকে আমরা 2 সাইন আলফা কস আলফা, 2 সাইন আলফা মাইনাস 2 সাইন কস কেটে যাবে, কেটে গিয়ে পেয়ে যাবো উপরে পাবো 2 আচ্ছা ভেঙেই দেখাচ্ছি একবার, সাইন, নাহলে এটা ডাইরেক্ট লিখে দিচ্ছি যে a প্লাস বি তার স্কোয়ার প্লাস a মাইনাস বি তার স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওটাই অ্যাপ্লাই করছি এখানে। তাহলে 2 ইন্টু সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস কস আলফা তার স্কোয়ার। আচ্ছা, সবাই দেখবো উপরে 2 হয়ে গেল না, কারণ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার তো 1 হয়, তাহলে 2 বাই সাইন আলফা প্লাস কস আলফার স্কোয়ার। তো এটা তো কার মান পেলাম আমরা, সেক স্কোয়ার থিটার মান পেলাম। তাহলে সেক থিটার মান কি হবে, সেক থিটার মান হবে না √2, এই যে স্কোয়ার আছে না, তাহলে রুট করে দেবো দুদিকেই, √2 আর প্লাস মাইনাস নিতে হবে, আর নিচে সাইন আলফা প্লাস কস আলফা, আশা করছি না অসুবিধা আছে, আমরা বর্গমূল করে দিয়েছি দুদিকে, বর্গমূল, ঠিক আছে? তাহলে tan থিটার সেক থিটা মান পেলাম। তো সেক থিটা যদি এটা হয় তাহলে কস থিটা কত হবে, কস থিটা হবে, এটা উল্টে যাবে, মানে প্লাস মাইনাস সাইন আলফা প্লাস কস আলফা বাই √2, আর প্রমাণে বলেছিল √2টা এখানে গুণ করে রাখতে, তো √2 কস থিটা প্লাস মাইনাসটা এখানে লিখতে বলেছিল মনে হয়, ইকুয়ালস টু সাইন আলফা প্লাস কস আলফা। অঙ্ক ইজ ডান। কারো কোনো অসুবিধা হলে আমাকে কইতে হবে। আচ্ছা, কোথায় 17 নাম্বারটা কি আছে অঙ্কটাতে? দুটো সমীকরণ দিয়েছে আমরা দেখতে পাচ্ছি, বলেছে tan থিটা মাইনাস কট থিটা সেটা নাকি এ, আর সাইন থিটা প্লাস কস থিটা তার মানটা নাকি বি বলেছে। ভালো কথা। তো এটাকে 1 নম্বর নাম দিলাম, এটাকে সাপোজ 2, আচ্ছা এটাকে 1 এটাকে 2। হ্যাঁ, তো এবার সমস্যাটা কি সমস্যা আমাকে বলেছে কোশ্চেনে, থিটাকে তাড়াতে হবে, এনি হাউ থিটাকে তারাও এ আর বি দিয়ে একটা সম্পর্ক নিয়ে আসো, তাই তো? কী করছি আমরা প্রথমে দেখছি ট্যান আর সাইনকে এটাকে ভেঙলে কী হয়, ট্যান মানে কি হয় সাইন বাই কস, মানে আবার কস বাই সাইন। ভালো কথা। ইকুয়ালস টু কত পাচ্ছি এ। এবার এখান থেকে যদি আমি লসাগু করি তাহলে নিচে পাচ্ছি সাইন ইন্টু কস, উপরে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। আচ্ছা, একটা জিনিস সুবিধার যে উপরে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারছি। সূত্রটা কি আছে, সাইন থিটা মাইনাস কস থিটা আর তার সাথে সাইন থিটা প্লাস কস থিটা, আর নিচে যেটা ছিল সেটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা, তো একটা ভালো জিনিস এরপর যে আমি এর কিন্তু মানটা বসাতে পারছি। সমস্যায় পড়ে গেলাম যে আমি এরও মান জানি না, এরও মান জানি না, ঠিক আছে, সমস্যায় পড়ে গেছি। তো কি করা যাবে, এর মানটা কিন্তু বের করে দেওয়া যেতে পারে যদি আমি একটু বুদ্ধি করি। কেন একটু ভেবে দেখি, যে আমি যদি স্কোয়ার করে দিতাম মানে এ মাইনাস বি তার স্কোয়ার, সেটাকে তো আমি চাইলে লিখতে পারি এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস 4ab, ঠিক বলছি? এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তো প্লাস 2ab থেকে মাইনাস 4ab বিয়োগ করলে মাইনাস 2ab চলে আসবে। তার মানে এইটাকে যদি এটা লিখতে পারি তাহলে এই মানটা জানা আছে আমার কাছে, হয়ে যাবে। আবার সমস্যায় পড়ে যাবো, এই মানটা জানা নেই, ঠিক আছে? তো একটা মান বের করলে আমার কাজ হয়ে যাচ্ছে। সবাই বুঝতে পারলাম যে এখান থেকে যদি বর্গ করে দিই দুই দিকে, তাহলে এটার মানটা বের করার জন্য এই সূত্র অ্যাপ্লাই করব। করার পর সমস্যা একটা যে সাইন থিটা ইন্টু কস থিটার মানটা আমি জানিই না, তাহলে আমার এখন উদ্দেশ্য একটাই যে এই সমীকরণ থেকে আমাকে সাইন থিটা ইন্টু কস থিটার মানটা বের করতে হবে। এটাকে আমি আপাতত কী করছি, 3 নাম্বার দিয়ে রেখে দিচ্ছি, আর ওইখান থেকে একটু এবার আমি সাইন থিটা ইন্টু কস থিটার মানটা খোঁজার চেষ্টা করছি। বুঝতে পারলাম? ঠিক আছে। এবার কি আছে, এখন সাইন থিটা প্লাস কস থিটা তার মানটা আছে বি, তাহলে এটার স্কোয়ার হয়ে গেল বি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হয়ে যাবে না? আচ্ছা, তার মানে 1 ডাইরেক্ট লিখলাম।
আর 2 সাইন থিটা কস থিটা আসবে একটা, ডাইরেক্ট লিখলাম কিন্তু ইকুয়ালস টু বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, তার মানটা আসছে বি স্কোয়ার মাইনাস 1, ডাইরেক্ট লিখে দিচ্ছি। ব্যাস, ঠিক আছে, মানটা বেরিয়ে গেছে। ব্যাস, যেটার অভাব ছিল তাকে আমি আনতে পেরেছি আমার ক্যালকুলেশনে, মানটা পেয়ে গেছি। এবার 3 নম্বরে গিয়ে মানটা বসাবো, এটাই আমার এখন তার উদ্দেশ্য। ঠিক আছে, 3 থেকে পাই, 3-এর উভয় পক্ষে বর্গ করে পাই। তিন নং সমীকরণে উভয় পক্ষে বর্গ করে পাই। কি পাবো এখন দেখা যাক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আচ্ছা আমরা কি করছি একটু তাকাবো সবাই। এটাকে স্কোয়ার করলাম। আচ্ছা, এটার মান তো জানি না। আচ্ছা, আপাতত লিখছি না হয়, সাইন থিটা প্লাস কস থিটার স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার সাইন থিটা কস। কথা কেন বলছিস, কেন কথা বলছিস তোরা, কি কথা বলছিস আমাকে বল না, কিসের কথা বলছিস এত? হ্যাঁ, বর্গ করলাম। 3 নং সমীকরণ উভয় পক্ষে বর্গ করে পাই। এবার এটা সূত্র অ্যাপ্লাই করছিস। কী সূত্র? ওই যে বলেছিলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 সাইন থিটা ইন্টু কস থিটা। এইটা আশা করছি না অসুবিধা আছে। এই মানটা আমি জানি কত, সেটা বি স্কোয়ার এ স্কোয়ার, আর এই মানটা তো বের করে রেখেছি, এই তো। তো এটা বি স্কোয়ার না হোল স্কোয়ার হয়ে যাবে না, কারণ এটা সাইন থিটা কস থিটার মান আছে, এটা হোল স্কোয়ার আছে। তাহলে কত হয়ে যাবে এখানে, বি স্কোয়ার মাইনাস 1/2 তার স্কোয়ার হয়ে যাবে। বুঝতে পারছিস? আঙ্গুরি সমস্যা হচ্ছে ত্রিকোণমিতিতে, মোটামুটি সমস্যা হচ্ছে। এখন করছি বলছি, আগের অঙ্কগুলো করলি, বুঝতে পারলি? আগেরগুলো সব বুঝতে পারলি? ঠিক আছে, দেখ এদিকে। এবার এটা মান জানি, বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু বি স্কোয়ার মাইনাস 1/2। আচ্ছা, ইন্টু বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস 1-এর স্কোয়ার বাই 4। মাগো, এরকম রেখে দেবো। 2 2 4, বি স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার প্লাস 2 মাইনাস বি স্কোয়ার পাবো মনে এখান থেকে, তার সঙ্গে বি স্কোয়ার গুণ, আর 4টা এখানে গুণ করে দিলাম, এ স্কোয়ার ইন্টু, ব্যাস থাক। যত মাথা খারাপ করবো মাথা খারাপ হবে। আমরা তো এ বির সম্পর্ক চেয়েছিল একটা, পেয়ে গেছি, কাজ শেষ, খেলা শেষ। 19 নাম্বার 19 কী আছে অঙ্কটাতে? কিছু একটা দেওয়া আছে, কিছু একটা দেখাতে বলেছে। ঠিক আছে, যেটা দেওয়া আছে সেটাকে লিখে দিচ্ছি। ঠিক আছে, সাইন টু দি পাওয়ার 4 নাকি আলফা, ঠিক আছে, আলফা ডিভাইডেড বাই এ কস টু দি পাওয়ার 4 আলফা বাই বি ইকুয়ালস টু 1/a প্লাস বি আছে কি? আচ্ছা, ঠিক আছে। কি করছি আমরা একটু লক্ষ্য করবো, এ প্লাস বিটা দিকে গুণ করছি। তাহলে এখানে আছে সাইন টু দি পাওয়ার 4 আলফা বাই এ প্লাস কস টু দি পাওয়ার 4 আলফা বাই বি ইকুয়ালস টু 1 আছে না? আচ্ছা থাক, পরের লাইনে বলছি। আচ্ছা, এই 1টা কিরকম লেখা যাবে? সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, ডাইরেক্ট লিখছি একটু। আচ্ছা, এটা লেখা যাবে তো, এটা কেন লেখা যাবে? তো স্কোয়ারে তো 1 হয়, কেন করলাম পরের লাইনে বুঝতে হবে। এই জায়গাটা অঙ্ক ঠিক একটু ট্রিক আছে অঙ্কটার একটু, এই জায়গাটাই কেন করলাম সেটার কারণটা পরে বুঝতে পারবো। এই পরের লিস্টে এই আর দুটো সব বুঝতে পেরে যাবো, কিন্তু ওটা করা খুব গুরুত্বপূর্ণ, কারণ ওটা মাথায় আসবে না চট করে, তাই তো? আচ্ছা, দেখছি এবার এরপরে সেটাকে বুঝতে পারে না, সেটা হচ্ছে আমি কিন্তু এবার ধরে ধরে গুণ করব। তার মানে এর সাথে এটাকে গুণ করব, আর এর সাথে এটাকেও গুণ করব, বি এর সাথে এটাকে গুণ করব, আর বি এর সাথে এটাকে গুণ করব, ধরে ধরে গুণ করবো এবার। ঠিক আছে, তাহলে এ ইন্টু এটা করলে এ কেটে যাবে, শুধু সাইন টু দি পাওয়ার পড়ে থাকবে। বুঝতে হবে সবাই? ক্লিয়ার? তাহলে এটা লিখে দিলাম সাইন টু দি পাওয়ার 4 আলফা। এ ইন্টু এটা করলে এ বাই বি পড়ে থাকলো, আর কস টু দি পাওয়ার 4 আলফা। ঠিক আছে, যখন বি আর এটা গুণ করলাম তখন বি বাই এ সাইন টু দি পাওয়ার 4 আলফা, আর বি কেটে গেলে কস টু দি পাওয়ার 4 আলফা। এখানে আমি এটাকে খুলে দিচ্ছি, এ প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে সাইন টু দি পাওয়ার 4 আলফা প্লাস
2ab প্লাস বি স্কোয়ার। ব্যাস, এবার যা যা কাটবে দুদিক থেকে কেটে দিচ্ছি। এই বন্ধু, এই বন্ধু, এই বন্ধু, এই বন্ধু কেটে গেল। আশা করছি সবার ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এর পরের স্টেপটাও খুব গুরুত্বপূর্ণ। আমি কি এই যে এটা আছে না, এটাকে লিখতে চাইছি √a/b ইন্টু কস স্কোয়ার আলফা তার স্কোয়ার লিখতে চাইছি, চলবে? এটাকে লিখছি √b/a ইন্টু সাইন স্কোয়ার আলফা তার স্কোয়ার, লেখা যাবে? আশা করছি লেখা যাবে এটাকেও। এবার ওই দিক থেকে যেটা আসলো সেটা আসলোটা কি 2 ইন্টু সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, এটা আসবে। আমি কি করছি 2 ইন্টু রুট কস স্কোয়ার হবে, ভুল করেছি, প্রিন্টিং মিস্টেক, বুঝতে হবে না। √a/b কস স্কোয়ার আলফা আর √b/a সাইন স্কোয়ার আলফা লিখে দিলাম। অনেকের একটু প্রবলেম হবে এই জায়গাটা, আমি বলছি ভালো করে দেখবো কি হলো। আমি এই বস্তুটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস, চলো মাইনাস হয়ে যাবে, মাইনাস হলো ভালো কথা, সাইন স্কোয়ার কস স্কোয়ার ঠিক আছে। এগুলো কোথা থেকে আসলো? প্রথম কথা হচ্ছে এগুলো আমি কেন নিলাম লক্ষ্য করে দেখবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এই সূত্র আনার জন্য করলাম। আচ্ছা, কিন্তু লিখতে পারবো কি এবার, সেটা হচ্ছে প্রশ্ন। অবশ্যই পারবো, কেন? এখানে আছে উপরে রুটে, এখানে আছে রুটে, রুটে রুটে কোথায় গেল, ঘুরতে চলে গেল। √b, এই যে উপরে √b ঘুরতে চলে গেল, তার মানে কি পড়ে থাকলো আলটিমেটলি 2 কস স্কোয়ার সাইন স্কোয়ার, মানে যেটা ছিল সেটাকেই লিখেছি। কেন লিখেছি তো বুঝতে পারলাম, আর লিখতে পারবো সেটাও বুঝতে পেরে গেলাম। ব্যাস ক্লিয়ার। তাহলে তার পরের লাইনে এটাকে লিখে দিচ্ছি √a/b কস স্কোয়ার আলফা মাইনাস √b/a সাইন স্কোয়ার আলফা, এইটার পুরোটা স্কোয়ার ইকুয়ালস টু গোল্লা। ঠিক আছে, এই সূত্র পেয়ে গেছি। এবার এটা যদি গোল্লা হয় তাহলে এটার স্কোয়ার গোল্লা হলেও নিজেও গোল্লা হবে। হলো। এখান থেকে আমরা লিখতে পারবো একটু লক্ষ্য করবো এই জায়গাটা, হ্যাঁ বুঝতে অসুবিধা হবে। দেখো সবাই দেখবো একটু, আগে জায়গাটা থাকি না সবাই। এটা মাইনাস এটা ছিল, ওদিকে গেল প্লাস হয়ে গেল। এরপরের লাইনটাতে কী করলাম, এটাকে এখানে ভাগ করে দিলাম, সাইন স্কোয়ার নিচে ভাগ হয়ে যাবে গিয়ে। ঠিক আছে, আর এগুলো কোনাকুনি গুণ হবে না, মানে রুট এর সঙ্গে এটা তো উপরে গিয়ে কোনাকুনি গুণ হবে, তো রুটে গুণ হয়ে এ হয়ে গেল, একইভাবে √b আর √b গুণ হয়ে বি হয়ে গেছে। ঠিক আছে, এই জায়গাটা বোঝার ছিল একটু। তো এটা কার মান পেলাম আমি, এটা আমি পেলাম ট্যান স্কোয়ার আলফার মান, তাই না? কত পেলাম? a/b। তাহলে ট্যান আলফাটা কত হবে? √a/√b, তাই তো? এবার একটু ভাবি, ট্যান মানে কি হয়? ট্যান মানে কি হয়? লম্ব ভূমি। তাহলে রুট এটা হচ্ছে আমার কাছে লম্ব, আর √bটা হচ্ছে ভূমি। তাহলে অতিভুজটা কী হবে? √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে √ দিলাম, লম্ব স্কোয়ার মানে রুটের স্কোয়ার করলাম a পেলাম, আর √b এর স্কোয়ার করলাম মানে b পেলাম। আশা করছি সবার ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এবার আমি যদি চাই এখান থেকে আমি সাইন আলফার মানটা বলতে পারবো না? সাইন আলফার মানটা কত হবে? লম্ব বাই অতিভুজ, আর কস আলফার মানটা হবে ভূমি বাই অতিভুজ। তাহলে এখান থেকে এক কাজ করছি, সাইন স্কোয়ার আলফার মানটা বের করে রাখছি a/a+b, ও কস স্কোয়ার আলফার মানটা বের করে রাখছি b/a+b। ব্যাস, এগুলো বের করে রাখলাম। এরপর আমি বোঝাচ্ছি কী করব না করব। এরপর দেখছি কী গেল, কই গেল। হ্যাঁ, প্রমাণটা যেটা আছে লেফট হ্যান্ড সাইড লিখছি, প্রমাণটার কি আছে? sin টু দি পাওয়ার 8 আলফা বাই a³ প্লাস cos টু দি পাওয়ার 8 আলফা বাই b³ এটা তো কী করে করব দেখছি। আমরা এটাকে লিখছি সাইন স্কোয়ার আলফা তার পাওয়ার 4 বাই a³ cos স্কোয়ার আলফা তার পাওয়ার 4 বাই b³।
লিখে যাবে? আচ্ছা, সাইন আর কসের মানগুলো আমরা বের করে রেখেছি না, বসিয়ে দেবো ধরে একেবারে। সাইন স্কোয়ার আলফার মানটা হচ্ছে গিয়ে এ বাই এ প্লাস বি, এ বাই এ প্লাস বি তার পাওয়ার 4 নিচে এ কিউব, আর এটা আছে বি বাই এ প্লাস বি তার পাওয়ার 4 বাই বি কিউব। আচ্ছা, এ টু দি পাওয়ার 4 এ প্লাস বি তার পাওয়ার 4 ইন্টু এ কিউব প্লাস বির পাওয়ার 4 এ প্লাস বি এর পাওয়ার 4 ইন্টু বি কিউব। এ কিউব এ 4 কেটে গেলে এটা পড়ে থাকবে, বি কিউব বি 4 কেটে গেলে বি পড়ে থাকবে। উপরে পেয়ে গেলাম এ প্লাস বি আর নিচে পেয়ে গেলাম এ প্লাস বি এর পাওয়ার 4, কাটাকাটি করে 1 বাই এ প্লাস বি এর কিউব। এটাই প্রমাণ করতে বলেছিল। যে বুঝতে পারবে না কোন স্টেপ বলবে আমাকে। বুধবার দিন তাহলে আমরা পরাবৃত্ত করছিলাম না, পরাবৃত্ত কন্টিনিউ করব। শুরু হয়নি পরাবৃত্ত? পরাবৃত্ত বলিনি একদিনও? দেখো ওদিন তো এমন বৃষ্টি হলো আসে যায়, ঝড় করে দিল না। ঠিক আছে, পরের দিন তাহলে পরাবৃত্ত শুরু করবো।